বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই সরাসরি লাইভের সাথে সংযুক্ত হলেন, কাছে কিংবা দূরে থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, আমি মেহরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী প্রিয় মুখ ভাই বোনদের সাথে। সময়ের সাথে আগামীর পথে সবসময় থাকে আমি আপনাদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন, এই স্লোগানের প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, আপনারা কি আমার কাছে কেউ দক্ষ এসেছিলেন? আপনারা কোথায় যাচ্ছেন? নর্থ ম্যাসেডোনিয়া যাচ্ছেন। নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার জন্য আপনারা এসেছেন, আপনাদের সাথে আমার কাছে আরো শত মানুষ এসেছে। কিন্তু আমরা গত 1 বছর 1.5 বছর যাবৎ নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে সার্ভে নিয়ে কাজ করছি। কাজ করতে করতে একটা সময় মনে হয়েছিল আপনাদের চাইতে বেশি ক্লান্ত আমি হয়ে গেছি। আমি যেন সফলতার মুখ খুঁজে পাচ্ছি না, কাউকে দেখাতে পারছি না, কি করব, কি করতে যাচ্ছি। ক্রোয়েশিয়া গত 3 মাস আগে আমরা একটি ধারাবাহিকভাবে ফ্লাইট দেখানো শুরু করেছিলাম, কিন্তু যখন আমরা 16টা ক্রোয়েশিয়াতে ফ্লাইট করলাম, বাকি 32টা লোক আমাদের 32টা সহ বাংলাদেশের হাজারো লাখো মানুষের কাজ জন্য স্থবির হল। বলেন তো কেন হয়েছে এটা? অর্থাৎ সব কর্মীগুলো এই দেশ থেকে পাঠাই ক্রোয়েশিয়া, চলে যায় ফ্রান্স, পাঠাই ফ্রান্স, চলে যায় জার্মান। অর্থাৎ এই যে পালানোর প্রবণতা, যে পর্যন্ত এই প্রবণতা আমাদের প্রবাসীদের মধ্য থেকে বন্ধ না হবে সেই পর্যন্ত এই সার্বিয়া বলেন, ম্যাসেডোনিয়া বলেন, ইউরোপের বাজার কখনোই সঠিকভাবে এগোতে পারবে না। আপনারা কি জানেন যে বাংলাদেশের শতকরা 95% এজেন্সির মালিক ধ্বংস হয়ে গেছে প্রবাসীদের কারণে? কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা চিরন্তন সত্য। আমার এখান থেকে যে 16 জন কর্মী গেল, বাকি লোকগুলো যেতে পারলো না, এটার একমাত্র কারণ সব কর্মী সেই দেশে গিয়ে সেখান থেকে শুধু পালায়। আর যখন আপনি একটা কোম্পানিতে লোক পাঠাবেন, সেখান থেকে ওই কর্মী পালাবে, তখন কি আর ওই কোম্পানিতে কোনো কর্মী নিবে? আপনারা সফলভাবে আমার কাছে এসেছেন। 4 জন লোক আজকে নর্থ ম্যাসেডোনিয়া যাচ্ছেন না? আপনাদের সাথে পিছনে এখন আমি আরো 16 জন লোককে ফ্লাইট করব। এই গ্রুপে আছেন আপনারা 20 জন। যদি আল্লাহ না করুক, আমি আপনাদের কাছ থেকে বন্ড নিয়েছি, সিকিউরিটি বন্ড নিয়েছি, প্রত্যেকের স্ট্যাম্প নিয়েছি, গার্ডিয়ানের ফটোকপি নিয়েছি, এবং গার্ডিয়ানরা প্রত্যেক স্ট্যাম্পে আমাকে সাইন করেছে যে আমাদের কর্মী ভাইয়েরা সেই দেশে গিয়ে পালাবে না। আমরা এই শর্তে যদি পালায়, আমরা সমস্ত ক্ষতিপূরণ আপনাদের গার্ডিয়ানের বিরুদ্ধে দায়ের করতে পারবো, এবং সিকিউরিটি মানি পর্যন্ত বন্ড দিয়েছে। তারপরেও পালায়, তারপরেও সেখানে গিয়ে কিছু ডাঙ্কারের পাল্লায় পড়ে কানে কানে ফু মারে যে তুমি বিনা টাকায় কালকেই গ্রিস চলে যেতে পারতেছ। এই ম্যাসেডোনিয়ার গ্রিসের বর্ডারের সাথে আরো 4টা সেনজেন্টিত দেশের বর্ডার আছে, টাকা লাগবে না ভাই, তুমি গেলে আমাকে $500 $1000 দিও। তখন কর্মীর মাথা খারাপ হয়ে যায় যে ওখানে গেলে আমি ডাবল কামাতে পারবো। ওই দেশে এরকম ব্রোকার আছে, ওই দেশে এরকম যারা লোক পার করে, এরকম মানব পাচারকারী আছে। তাহলে সেই অসৎ পথকে আমাদের অবলম্বন করা সঠিক? আপনাদের এই কাজগুলো করতে আপনাদের পিছনে দেখেন, মজার ব্যাপার দেখেন, আপনারা কতদিন লেগেছে? আমার সর্বোচ্চ 7 মাস। আপনার 6 মাস। আপনার কারো লেগেছে 1.5 বছর, কারো লেগেছে 7 মাস, কারো 6 মাস। যারা 6 মাসে ভিসা পেয়েছেন, যারা 6 মাসের ভিসা স্টিকার পেয়ে ম্যাসেডোনিয়ার ভিসা নিয়ে যারা ইউরোপ যাচ্ছেন, তারা হচ্ছে লাকি ম্যান, অর্থাৎ তারা সৌভাগ্যবান ব্যক্তি। ইউরোপে 4 মাস 5 মাসে চলে যাবে, এটা লাকি ম্যান না হলে পসিবল না। এটা কখনো নির্ধারিত সময় নেই, দেশে কাজ করা সম্ভব না। অর্থাৎ এই কাজটা করতে কখনো আপনার 3 মাসের জায়গায় 3 বছরও লাগতে পারে, 6 মাসের জায়গায় কখনো 2 বছর 3 বছর লাগতে পারে। এটাকে মেনে যারা এটার সাথে সবসময় ব্যালেন্স করে নিজেকে নিয়ে অগ্রসর হবে, এটা নির্ধারিত সঠিক সময় কখনোই হয় না। এটা মধ্যপ্রাচ্যের মতো সৌদি আরবের ভিসা না যে আমি আপনাকে যখন খুশি তখন আপনাকে ভিসা স্টিকার লাগিয়ে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে ফ্লাইট করে দেবো। দিন শেষে কর্মী সেখানে এত কষ্ট করে 1.5 বছর লাগিয়ে ভিসা করে, 1.5 বছর লাগে ভিসা করার পর আবার কর্মী সেখানে গিয়ে পালায়। তখন দিন শেষে এজেন্সির মালিক ধ্বংস হয়। পিছনে থাকা যদি এখন আপনারা কেউ যদি পালান, এত কিছু বন্ড নেওয়ার পরও, তারপরে যদি কেউ পালান, আমার বাকি 16টা লোককে যেতে পারবে? সম্ভব নেবে? আমাদের এখানে এর আগে 6টা লোক আমরা ম্যাসেডোনিয়া ফ্লাইট করেছিলাম, যার ভিডিওটা আমি করি নাই। একটা লোক আব্দুল খালেক, ওই কোম্পানি তাকে নাই, বাকি 6টা লোক পালানোর কারণে। তো এখন এই কর্মীকে আমি কি বুঝ দিব? সুযোগ আছে? অর্থাৎ এই কারণে আজকে এই ইউরোপের বাজার ধ্বংস হওয়ার পিছনে কোনো এজেন্সি নাই, সকল প্রবাসীরাই দায়ী। কারণ
তাদের এই কুকর্মটা এই দেশের বাজারটাকে দিন দিন ছোট করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এজেন্সিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং কর্মী যারা তাদের পিছনে জমা করেছে তারা সকল কর্মীরা যেতে পারছে না শুধুমাত্র এই প্রবাসীদের এই রানওয়ে কারণে। আপনারা কেউ রানওয়ে করবেন? কোনো সুযোগ আছে? আমি আপনাদের নির্ধারিত বেতনে অদক্ষ হিসাবে আমার কাছে আসছেন না, কাজ জানেন না, কিচ্ছু জানেন না, কিন্তু আমি একটা স্লোগান দিই যে সবসময় দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন। অ্যাপ্রুভাল এসেছে, নিজ নিজ জায়গা থেকে 15 দিন 20 দিনে কাজটা শিখেছেন, এটা খুব বেশি কঠিন কাজ। শাটারিং কার্পেন্টারে আপনারা ম্যাসুরুনেতে যাচ্ছেন, তাই না? অতএব আপনারা সেই দেশে গিয়ে সফলতার পিছনে যে কাজটা শিখে গেলেন, অদক্ষ শ্রমিক হিসাবে দক্ষ হিসাবে একটা দেশে গেলেন, এই যাওয়াটা যেন আপনাদের সঠিক হয়। আজকের এই কথাগুলো, এই ভিডিও যারা আমার সাথে দেখছেন, এই প্রোগ্রামটা যারা দেখছেন, আমি এই ভিডিওতে এই প্রোগ্রামে এইটা প্রচার করার আমার দরকার নাই যে আপনি আমার কাছে আসেন, আমরা অনেক কর্মী ইউরোপে ফ্লাইট করছি, আমরা পাঠাবো, এটার জন্য কি আমি ভিডিও দিচ্ছি? কর্মী ভাইদেরকে একটা বিষয় স্পষ্ট হতে হবে, আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন বৈধ একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, আপনি অবশ্যই ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের যে দেশেই যাবেন, সে দেশে যাওয়ার যে সঠিক নীতিমালাগুলো আছে, মন্ত্রণালয় নীতিমালাগুলো আছে, সেই দেশের ফরেন মিনিস্ট্রি যে নীতিমালাগুলো রেখেছে সেটা আপনাকে শতভাগ ফলো আপ করতে হবে, যা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি বিদেশগামী প্রবাসীদেরকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা কোম্পানি রিসিভ করার পর অ্যাকোমোডেশন, থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট, মেডিকেল সব কোম্পানি বহন করবে। একটা সুন্দর করে 2 মিনিটের ভিডিও দিয়ে শুভেচ্ছা দিতে পারবেন না? দিয়ে দিবেন। ইমিগ্রেশন যে ভিডিও করবেন না, ফটোশপ করবেন না, টিকটক করবেন না, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আপনারা কোম্পানিতে রিসিভ হওয়ার পরে বিদেশগামী ভাই যারা আছে, অর্থাৎ এই যে 6 মাসে গিয়েছেন, এটা দেখে আরো 600 জন লাফাবে, আরে এই সারে তো 6 মাসে আমার কর্মী পাঠিয়ে দিতে পারে, ওনার কাছে যাই, উনি পাঠিয়ে দিবে না। এই কথাটি সঠিক না। কেউ 1 বছর ঘুরছেন, কেউ 10 বছর ঘুরছেন, কেউ 2 বছর ঘুরছেন। এই চরম সত্যটাকে মেনে যারা একটা অথেন্টিক এজেন্সি ধরে বসে থাকবে, দিন শেষে ওই কর্মী ইউরোপ যেতে পারবে। এবং আমাদের মেহরিমা ওভারসিজ একটি আস্থা বিশ্বাসের জায়গা। আপনারা আমাকে সময় দেন, যারা ম্যাসুডিনের জন্য সময় দিয়েছেন, আমি 1 বছর যাবত কাজ করছি, আমি কথা দিচ্ছি আপনাদের ধৈর্য এবং আস্থা যদি থাকে, আমার বিশ্বস্ততার সহিত আমি সবাইকে ভিসা দিব। এই যে এখন প্রতি সপ্তাহে, শুধু আগামী সপ্তাহে আরো 6টা লোকের স্টিকার ভিসার ফ্লাইটের এরকম, এখন শুধুমাত্র দৃশ্যমান সফলতা, ফ্লাইট ছাড়া আর কিছু নাই। একটা সময় ছিল এই অমুক ডিস্ট্রিক্টের এতগুলো ওয়ার্ক পারমিট আসছে, এই ওয়ার্ক পারমিট আসছে, সেই ওয়ার্ক পারমিট আসছে, এই পদগুলো আমরা টোটাল এখন বন্ধ করে দিয়েছি। কারণ ভিডিও দিয়ে, ইউটিউব বানিয়ে, ব্লগ বানিয়ে কখনো বিজনেস হতে পারে না। বিজনেস হওয়ার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে এবং একজন কর্মীকে প্রফেশনালি সেই দেশে যেতে হবে। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। আপনি ম্যাসেডোনিয়া যাচ্ছেন, আপনি হ্যাপি, খুশি? হ্যাঁ, কতদিন সময় লাগলো? 8 মাস সময় লেগেছে। আপনার 8 মাস দেখে আরেকজনের 8 বার লাভ দেওয়ার দরকার নাই। তাকে আপনার বোঝাতে হবে যে 8 মাসে আপনি যাচ্ছেন, আপনি লাকি ম্যান। ইউরোপ যেতে হলে সময় লাগবে মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর। এই সময়কে মেনে যারা পাসপোর্টের জন্য জমা দিবে তারা ইউরোপ যেতে পারবে। আবির 2 বছর যাবত ঘুরতেছে, যেতে পারতেছে না। আপনারটা হয়ে গেছে, এটা বুঝতে পেরেছেন? যখন একটা, যেহেতু ম্যাসেডোনিয়াতে সরাসরি টিআরসি অ্যাপ্রুভাল দেয়, আপনারা প্রত্যেকে টিআরসি কার্ড পেয়েছেন না? ওখানে গিয়ে ফিঙ্গারিং দিলে একটা কার্ড দিবে, যেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, যে কার্ডের বদলতে আপনি ওই দেশের অস্থায়ী নাগরিকত্ব গ্রহণ করলেন এবং 3 বছর পরে পিআরটা নেবেন। তারপরে সেই দেশ থেকে সেনজুন দেশে যেতে মন চাই যাবেন, কিন্তু অপেক্ষা করতে হবে আপনাকে। আমি বুঝাতে পেরেছি? এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? নরসিংদী থেকে এসেছেন। আপনি কতদিন লাগলো? 7 মাস লাগছে। 7 মাসের কম, মানে 6 মাস লেগেছে। তো 6 মাস লেগেছে, তো এখন এইটার অন্তরালের, পর্দার অন্তরালের বলতে একটা কথা আছে। কেউ কেউ আপনার সাথে সাথে 1 বছর, 1.5 বছর এখনো হয় নাই। আপনারাই প্রথম যারা সবার পরে দিয়ে সবার আগে যাচ্ছেন। কিন্তু আফসোস লাগে, যদি সমস্ত ক্ষমতাটা আমার হাতে থাকতো, আমি আমার যে সকল ভাইগুলো কষ্ট করতেছে, অনেকে ইন্ডিয়া গেছিল, অনেক দেরি হয়েছে, 18 মাস, 16 মাস, 14 মাস হয়েছে, অ্যাপ্রুভাল সঠিকভাবে পাইনি, যেতে পারিনি, আমি তাদেরকে করে দিতাম। আরো যদি সবচেয়ে পারতাম, আমি মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জবাসীকে সবার আগে বিষয় দিতাম। কে এই বাড়ি কই? এই যে মানিকগঞ্জে একটা আছে, মানিকগঞ্জের যে কামরুলের ভাগনা না, অর্থাৎ তার এক লোক আমার এখান থেকে কুরিশে গেছে না, সে গিয়ে সবার আগে পালাইছে। সে বলছিল যে স্যার আমার কেউ নাই, কি পালাইছে না? আপনিও পালাবেন? পালাবেন না তো? নাকি চাঁদ কি লাগে? সে কি লাগতো? হিসাবে ভাই লাগে। এক ভাই তো পালাইছে, আপনি আর বাদ থাকবেন কেন? আপনি ওজা পালায়েন নাকি পালাবেন না? কোনো অবস্থাতে পালানোর সুযোগ নাই। কখনো কোনো কোম্পানি থেকে, কোনো দেশ থেকে পালাবেন
আপনারা ধ্বংস হবেন, তার চেয়ে বেশি ধ্বংস হয়ে যাবো আমি। আপনারা কি আমার ধ্বংস চান? যদি আপনাদের পরবর্তী প্রবাসীদের জন্য কিছু করার থাকে, আপনাদের কাছে একটা অনুরোধ, কোনো অবস্থাতেই সেই দেশ থেকে পালাবেন না। পালানোর এই প্রবণতা যে পর্যন্ত বন্ধ না হবে, সেই পর্যন্ত ইউরোপের বাজারে কখনোই আমরা সফলতা নিয়ে কেউ ফিরতে পারবো না। বাংলাদেশ ঢাকা সিটিতে যে সকল রিক্রুটিং এজেন্সি আছে, শতকরা 95% এজেন্সি পথে বসে গেছে শুধুমাত্র কর্মী পালনের কারণে। কর্মীরা পালাইছে, ভিসা করছে, বাকি লোক আর কোম্পানি নেয় না। কিন্তু যা অর্থ ছিল ওই এজেন্সির মালিকের সব টাকা ওখানে ইনভেস্ট করে সে নিঃস্ব হয়ে গেছে শুধুমাত্র এই কর্মীর রানওয়ের কারণে। আপনারা আল্লাহর রাস্তায় কেউ করেন না, হ্যাঁ, এই কাজটা কেউ করবেন না কিন্তু, নাকি? আপনার একজন লোক ও ক্রুশিয়া পাঠাইছিলাম, আপনার যে ভাই বললেন, সে এখন কোথায় আছে? ইটালি আছে। আমার এখান থেকে ক্রুশিয়া গিয়েছে। আপনিও কি ইটালি যাবেন নাকি? হ্যাঁ, বৈধ হয়ে যাবেন। বৈধভাবে যাব, বৈধ পন্থায় টাকা কাটাবো, স্কিল হিসাবে কাজ শিখে দিয়েছি, স্কিল হিসাবে কাজ করবো। ক্লিয়ার? কি নাম আপনার? কই থেকে আইছেন? নরসিংদী থেকে আসছেন রুহুল আমিন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আরেকটা গ্রুপ সার্ভিয়ার, তারা তেলে বেগুনে জ্বলে উঠতেছে যে উনি আমাদেরকে নিয়ে আজকে 1 বছর খেলা খেলতেছে। গত বছর কোনো লোকের সার্ভিয়ার বিষয় হয় নাই। এই বছর ঠিক আমরা সার্ভিয়া প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ দেই যে তাদের অ্যাপ্রুভাল গুলো এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ 28-29 তারিখে অ্যাপ্রুভাল গুলো আমরা পাওয়ার সম্ভাবনা আছে। সামনের মাস থেকে আমরা এইভাবে আপনাদের মতো করে সার্ভিয়ার সব ভাইয়ের স্টিকার, যারা স্পিড মানিতে, যারা বিশেষ কন্টাক্টের মাধ্যমে আমাদের কাছে জমা করেছে, আমরা প্রত্যেক ভাইয়ের আমরা সার্ভিয়া আপনাদের মতো এরকম ভিসা দিব। যারা 65 গ্রুপ এবং 35 গ্রুপ, শুধু আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আমাকে সময় দিন। দিন শেষে আপনাদের মতো সফলতা নিয়ে আসবো। এখন থেকে কোনো ওয়ার পারমিটের ভিড়ও নয়, আমরা নতুন কোনো সার্ভের বইও জমা নেই না। আমি কথা দিয়েছি যে পর্যন্ত এইভাবে আপনাদের মতো ভিসা ফ্লাইট দৃশ্যমান না দেখাবো, এই পর্যন্ত কোনো বই পাসপোর্ট আমি নিব না। ক্লিয়ার? হ্যাঁ, তো যে কারণে সার্ভিয়ার যারা আছেন, এইভাবেই আগামী মাস থেকে সার্ভিয়ার দৃশ্যমান ফ্লাইটগুলো শুরু হবে এবং প্রিয় কর্মীদেরকে আমরা এইভাবে ফ্লাইট দেখাতে শুরু করব। আশা করি প্রত্যেকের যথার্থ টাইমে আমরা ফ্লাইট দিয়ে দিব। আমি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি এবং আমি যে কাজগুলো করতে চাই, যে কাজগুলো আপনাদের দেখাতে চাই, বুঝাতে চাই, নিজের জায়গা ছেড়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে হ্যান্ডশিপ করে বিদায় দিতে চাই, যাতে করে আমার প্রত্যেকটা কর্মী সেই দেশে গিয়ে সঠিকভাবে কাজ করে এবং তাদের আল্লাহ বরকত দান করুক, কেউ যেন না পারুক। হ্যাঁ, একটার নাম হচ্ছে হলো মশিউর রহমান। মশিউর, আপনি খুশি? হ্যাঁ, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। শুধু একটা কাজ করবেন না, ম্যাসেডোনিয়া থেকে পালাবেন না, সঠিকভাবে কাজ করবেন। কথা দিয়েছেন, ব্রন্ড দিয়েছেন, স্ট্যাম্প দিয়েছেন, হ্যাঁ, সব ঠিক আছে। এই আপনার পাসপোর্ট টিকিট এবং আপনার এই যে ভিসা দেখেন, এই যে আপনার স্বপ্নের ভিসা, যে ভিসাটা আমরা করেছি, এখানে সরকারি বিধিমালা অনুসরণ করে স্টিকার, ম্যান পাওয়ার, টিকিট, ওকে টু বুট, অল এভরিথিং হ্যাভ। ওকে, আপনি খুশি? আপনি যারা এখনো যেতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না? কি বলবেন? ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ হবে, সফলতা হবে। আপনার বিশ্বাস আছে? এই প্রতিষ্ঠান কোনো ভুংবাং করে না? এখানে কোনো 2 নম্বরের কোনো সিস্টেম নেই। কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। তারপরও যখন আমার প্রিয় প্রবাসী ভাইরা আমাকে আমার এই সোশ্যাল মিডিয়ার বদলতে আমাকে কেউ না বুঝে গালি দেয়, তখন কষ্ট পাই। মন চায় না যে তখন আর ইউরোপ নিয়ে কাজ করি। অন্য সবার মতো যখন মনে করে, তখন মনে হয় যে এটা ছেড়ে আমার সবচেয়ে মধ্যপ্রাচ্যের আমার সবচেয়ে স্বর্ণের জায়গা, ওইটা নিয়ে মনে থাকি। এই 1 বছর 1.5 বছর টাচিং এ থেকে আবার এত টাকা ইনভেস্ট করে গালিও শুনতে হয়, খুব কষ্ট লাগে। শিওর? ভালো থাকবেন, আপনি বসেন, ইনশাল্লাহ আপনার জন্য মেহেরিম ওভারসিজের পক্ষ থেকে দোয়া ভালোবাসা হলো। আমি রহুল, হ্যাঁ, মিস্টার রহুল, হ্যাঁ, রহুল আমিন, আপনি খুশি? আপনার ভিসা, স্টিকার, ম্যান পাওয়ার, পাসপোর্ট টিকিট সকল কিছু বুঝিয়ে দিলাম। বসেন, সঠিকভাবে 8 ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন। 8 ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন, 4 ঘন্টা বলি নাই, 8 ঘন্টা আগে এয়ারপোর্ট যাবেন। বাকি কিছু বিধিমালা আছে, আমি বলে দিচ্ছি। খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। যাওয়ার আগে যত বন্ড নিলাম, যত কথা শোনাইলাম, যত অস্থির করলাম, এটা আপনার ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। বুঝতে পেরেছেন তো? শুধু শর্ত আমার একটাই, কোনো অবস্থাতেই ম্যাসুলিনের বাজার থেকে আপনারা পালাবেন না। এটা কথা দিয়েছেন, এটা সোশ্যাল মিডিয়ার সামনে কথা দিয়েছেন। যদি পালান, আমি একবারে কসম করে বলতেছি, আমি এই ইউরোপের ব্যবসায় ছেড়ে দেবো। আমি আর বুঝবো যে বাঙালিরা আমরা এই জাতের ব্যবসায়ী না, আমরা এই জাতে থাকার আমাদের জন্য সৌদি আরবের রুট ক্লিনার বেটার। আমরা কেন আপনাদেরকে ইউরোপ পাঠাই? আমি এত কষ্ট থেকে কথাটা বললাম। আমরা ধ্বংস হয়ে যাচ্ছি শুধুমাত্র কর্মীদের রানের কারণে। বসেন। আচ্ছা, তারপরে হলো সাগর শিকদার, খুশি আছেন তো আপনি? অসম্ভব খুশি। কারণ হচ্ছে স্যার, কি বলবো, আমার জীবনের স্বপ্ন। আমি অনেকগুলো এজেন্সিতে ঘোরাফেরা করছি, পরে একজনের মাধ্যমে আপনার এখানে আসা।
আমি কখন কল্পনা করতে পারিনি যে আমার 6 মাসের ভিতরে হয়ে যাবে। মানে অর্থাৎ জীবন থেকে আরো বিভিন্ন এজেন্সি 3 বছর নষ্ট করছেন। 3 বছরের বেশি 4 বছর নষ্ট করে আমার কাছে আসছে। আপনি যখন আমাকে লাস্ট ফোন দিছিলেন যে আমার ভিসা হয়ে গেছে, আমি বিশ্বাস করেন নাই। যখন আমি ছবি দেখছি মানে পুরো অবাক হয়ে গেছেন যে আমার ভিসাটা হয়ে গেছে। তো আপনাদের ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, আপনাদের মূল অ্যাপ্রুভাল কপিটা দিয়ে দিলাম, আমি হার্ড কপি দিয়ে দিলাম, এগুলো কোম্পানির লোক আবার রিসিভ করতে আসবে। 6 মাসের মধ্যে আপনার একটা হয়েছে। এটা এই যে 3 বছর 3.5 বছর 4 বছর ঘুরছেন, টাকাও তো কমার বেশি নষ্ট করছেন। কত নষ্ট করছেন? ভালো টাকাই নষ্ট করছেন। এটা ইউরোপের একটা বিষয়, তো এইটার বিষয় না, সব জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ নষ্ট করতে করতে শেষ জায়গায় আপনারা এসে, অর্থাৎ এই ধৈর্যটা আপনার মধ্যে ছিল, আপনার লক্ষ্য ফোকাস ছিল আমি ইউরোপ যাব, যে কোনো মূল্যে যাব, অন্য এজেন্সি আরো 4টা এজেন্সি ঘুরে 4 লাখ নষ্ট করছি, 5 লাখ নষ্ট করছি, দেখি না আল্লাহ আমার কি করে। আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে বলবো, যে এজেন্সি হয় সবসময় চেষ্টা করবেন কোনো প্রফেশনাল, অর্থাৎ যারা নিয়মিত ইউরোপ কর্মী পাঠাচ্ছে, হুটহাট করে মার্কেটে অল্প টাকায় স্বল্প সময়ে সার্কুলার দিচ্ছে, এরকম সার্কুলার আকৃষ্ট হওয়া যাবে না, বলে বিপদ। এটা অল্প টাকার কাজ না, স্বল্প সময়ের কাজ না, এটা দীর্ঘ টাকার কাজ, দীর্ঘ সময়ের কাজ। কথাটা ঠিক না? একদম সঠিক কিনা? যারাই অল্প টাকা বলে, যারাই স্বল্প সময় বলে, ওটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। এই শুভঙ্করের ফাঁকির সাথে সংযুক্ত হওয়া যাবে না। ঠিক আছে? তো ঠিক আছে, সাগর শিকদার, আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো। আপনার ভিসা স্টিকার, আপনার ম্যান পাওয়ার, আপনার টিকিট, ওকিট বুট সবকিছু এর মধ্যে দেওয়া আছে। আপনার জন্য মঙ্গল কামনা রইলো। আপনি আমার অন্য যারা যায় নাই, যারা হতাশ, তাদেরকে একটু ভরসা দিবেন যে আপনার কথা যেন তারা অন্তত পক্ষে সাহস এবং পায়, ধন্যবাদ পায়। এই মানিকগঞ্জের পাবলিক, মানিকগঞ্জ, পলাশ, যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি মানিকগঞ্জবাসী কথা বলতেছি, আমি মানিকগঞ্জ আজকে 4টে, আমি অন্তত পক্ষে 4জন ফ্লাইট 4টে মানিকগঞ্জ দিতাম, কারণ আমার দেশ বলে কথা তো, যে দেশের মানুষ উপকৃত হোক, আমার হাতে নাই। তারপরে মানিকগঞ্জের একটা পড়ে গেছে, মানিকগঞ্জের সিঙ্গার লাকি, তাই না? আমার লগে পাশে আমার হ্যাঁ, ওর প্রায় মনে করেন 2 বছরের উপরে হয়ে গেছে। 2 বছর উপরে গেছে, এখন হইতেছে না। দিন শেষে আপনারটা হইছে। এটা হলো এমন একটা জায়গা, এমন একটা জগৎ, এমন একটা বিষয়, যারা এই প্রোগ্রামগুলো দেখেন, যারা এই প্রোগ্রামগুলো দেখতেছেন, আমি আপনাদের এই বিষয়গুলো স্পষ্টভাবে এভাবেই বোঝাতে চাই। এই জায়গাটা কাজ করতে গেলে কেন দেরি হয়, কেন হয়ে যায়, আপনার এক চান্সে হয়ে গেছে, আর এক চান্সে হয়ে গেছে। যদি অ্যাপ্রুভাল, যেহেতু সরাসরি ভিসা অ্যাপ্রুভাল দেয়, অনেক সময় 45 দিন, 17 থেকে 45 দিনের মধ্যে অ্যাপ্রুভাল স্টিকার হয়। লয়ার অ্যাটর্নি এটা সাবমিট করার পরে রিজেকশন হলে আবার আরেকটা কোম্পানিতে ট্রাই করে, ওটা রিজেকশন হলে আরেকটা কোম্পানিতে ট্রাই করে। অর্থাৎ এই কারণে একটা কর্মী কখনো 1.5 বছর পরে, 2 বছর পরে চেষ্টা করে হয় না, আবার কখনো কারো 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে হয়ে যায়। বুঝাইতে পেরেছি? আপনারা যদি আমার এই কথার অর্থটি বুঝে থাকেন, কারণ রিজেকশন হলে কখনোই সেই শব্দটি, সেই কথাটি কর্মীকে বলা হয় না। কেন? এটা বললে ও স্যার আমার রিজেকশন কিছু, আমার পাসপোর্ট দিয়ে দিলাম, যাইতেই তো না, এটা বলবো না? এত কিছুর পরও জনশক্তি 26 বছরের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যতটা মধ্যপ্রাচ্যে প্রায় 30 থেকে 35 হাজার কর্মী আমার জীবনে আমি প্রেরণ করেছি, একটা লম্বা অভিজ্ঞতা আছে না? আল্লাহ আমাকে অভিজ্ঞতা দিয়েছে না? এখানে কারো হাসি দেখেছি, কারো কষ্ট দেখেছি, এবং কারো এত বেদনাদায়ক ঘটনার সাথে আমি সম্পৃক্ত হয়েছি যে আসলে সবাইকে নিয়ে হাসি খুশি করা, সবাইকে নিয়ে এখানে এই ইউরোপের ক্ষেত্রে 100% নিয়ে কাজ করবেন, কখনো 50% সফলতা পাবেন, কখনো সফলতা পাবেন না, কখনো 80-90% সফলতা পেতে পারেন যদি খুব লাকি ম্যান হন। ঠিক কিনা? তো সবাইকে খুশি করতে পারবো না। দিন শেষে আপনার টাকাটা আমার কাছে আমানত থাকতে হবে, অর্থাৎ যে টাকাটা দিবেন সেই টাকাটা যেন আপনার অর্থটি নষ্ট না হয়। ঠিক আছে? অনেক কথা বললাম। মানিকগঞ্জের মানুষ, দেশি মানুষ, সব মিলিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। এক পরিবার থেকে 2 জন ইউরোপ চলে গেলেন, এটা লাকি আপনারা। হ্যাঁ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সকলে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী, যারা আজকে থেকে আমি যে সকল বিদেশগামী প্রবাসীদেরকে এই ধরনের ভিডিও দিচ্ছি এবং এই ধরনের প্রশিক্ষণমূলক বলতে পারেন, উপদেশমূলক কথা বলতে পারেন, আমি বলছি শুধুমাত্র সেই কথাগুলো আমার বিদেশগামী ভাইদের শেখার জন্য, এবং যে সকল এজেন্সির ভাইরা আমরা কাজ করছি সেই ভাইরা যাতে নতুন করে বিপদগ্রস্ত না হয়, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা কখনোই প্রমাণ করতে চাই না, বলতে চাই না যে আমরা অনেক কর্মী পাঠাবো, অনেক কর্মী আমাদের কাছে আসেন, পাঠিয়ে দিচ্ছি। নেভার এভার, কখনোই প্রয়োজনীয়তা নাই। যদি সফলতা না হয়, এই কর্মী নিয়ে, এই কর্মীর হ্যারাসমেন্ট, এজেন্সির হ্যারাসমেন্টের কোনো প্রয়োজনীয়তা নাই। যে এজেন্সির মাধ্যমে যাবেন, সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে, বৈধ ম্যান পাওয়ার করে, সঠিকভাবে দক্ষ কাজে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে, যে সফলতাটি আমাদের দেশের জন্য হবে একটি বড় সম্পদ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্যমূলক ইউরোপের তথ্য নিয়ে আমি হাজির হব আমার প্রিয় মুখ, আমার প্রিয় বিদেশগামী সকল ভাই বোনদের কাছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।
ঠিক আছে, আমরা আজকে